দুঃখজনক বিষয় হচ্ছে এটা বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি ওবায়দুল কাদের স্যার এরিয়া। আসলে আমরা এখানে একটা জিম্মি দশায় আছি। এখানে কোম্পানিগঞ্জটা মনে হয় যেন বাংলাদেশের বাইরে একটা দেশ। মেয়র আব্দুল কাদের মির্জা সাহেব, ওনার নেতৃত্বে ওনার ছেলে তাশিক মির্জা, রাহাত সহ কতিপয় আরও বহু গুন্ডা আছে। বাইর থেকে আর মনে হয় 40-50টা কালো মাইক্রো নিছে। সবগুলা কারা এদেরকে কার্ড দিছে সাংবাদিক হিসাবে? আমাদের প্রশ্ন, এরা সব ক্যান্ডে যায় ভোটগুলা সিস্টেম করছে। দুঃখজনক বিষয় হচ্ছে এটা বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি ওবায়দুল কাদের স্যার এরিয়া। আসলে আমরা এখানে একটা জিম্মি দশায় আছি। এখানে কোম্পানিগঞ্জটা মনে হয় যেন বাংলাদেশের বাইরে একটা দেশ। যদি ওবায়দুল কাদের স্যার এটা যদি ভালোভাবে বিচার পর্যবেক্ষণ করে যদি দেখবো যে আমাদের অবস্থা হচ্ছে জামাত বিএনপির চাইতেও খারাপ অবস্থা। এমত অবস্থায় আমরা এই নির্বাচনটা আসলে কিভাবে আগায় নিব? সকাল 9টার মধ্যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা তো আর এই তামাশার নির্বাচন চাই না। আমি চাই, আমার মতামত হচ্ছে আগামী এই নির্বাচনটা স্থগিত করে আরেকটা নির্বাচন দিয়ে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দেখ এবং প্রশাসনিকভাবে যাতে আমাদেরকে সহযোগিতা করা হোক। তবে আমি এখানে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সবাইকে ফোন দিছি। সবাই আমাকে বলতেছে আপনি কেন্দ্রে যান, আমরা দেখতেছি, আপনি কেন্দ্রে যান, দেখতেছি, কিন্তু কেউ আমাদেরকে কোনো সহযোগিতা করে না। চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমরা সকালবেলা আমাদের এজেন্ট কোনো কেন্দ্রে ঢুকতে দেয় নাই। ওরা সবগুলা ছিঁড়ে ফেলছে নিয়ে। এরপর আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, টিএনও সাহেবকে ফোন দিছি, তারপর আমি ডিসি সাহেবকেও ফোন দিছি। উনি দেখতেছে, কিন্তু আমরা নিজেরাই ভোটটা দিতে পারি না। কী বলবো, সকাল 8টা-9টার মধ্যে সব ভোট প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটা ছোটোখাটো কেন্দ্রের ভোট আস্তে আস্তে এরা ক্লোজ করে। বড়গুলা সব সকালে ক্লোজ হয়ে গেছে 8টা হইতে 9টার মধ্যে। এখানে আসছি আমরা নির্বাচনটা বাতিল করে পুনঃতফসিল দিয়ে আমাদেরকে নির্বাচনটা করার সুযোগ করে দেওয়ার জন্য। এগুলা করতেছে মেয়র আব্দুল কাদের মির্জা সাহেব, ওনার নেতৃত্বে ওনার ছেলে তাশিক মির্জা, রাহাত সহ কতিপয় আরও বহু গুন্ডা আছে। বাইর থেকে আর মনে হয় 40-50টা কালো মাইক্রো নিছে। সবগুলা কারা এদেরকে কার্ড দিছে সাংবাদিক হিসাবে? আমাদের প্রশ্ন, এরা সব ক্যান্ডে যায় ভোটগুলা সিস্টেম করছে। একসাথে যদি একটা প্রার্থী, অজনপ্রিয় একজন প্রার্থী যদি একসাথে 40টা কেন্দ্র দখল করে আর নির্বাচন করার সুযোগ আছে নি বলুন? এই জন্য আমরা এই নির্বাচন বর্জন করছি। এই নির্বাচন আমরা মানি না। আমরা নতুন নির্বাচন দাবি করছি, নিরপেক্ষ একটা নির্বাচন। কারণ এই এলাকা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের সাহেবের উপজেলা, নিজ উপজেলা। এই উপজেলায় ওনার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, ওনাকে অসম্মানিত করার জন্য এই পরিকল্পিতভাবে একটা একটা জুলুমের নির্বাচন, এটাকে জুলুম বলা চলে, জুলুমের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং তার সাথে জড়িত আছে প্রশাসনের লোকজন, পুলিশ, বিজিবি। আনারস ছাড়া অন্য কোনো প্রার্থীর কর্মীকে রাস্তায় থাকতে দিচ্ছে না। বলছে আনারস হলে তোমরা রাস্তায় থাকো, ভোট কেন্দ্রে ঢুকো, আনারস যদি না করো তোমরা ভোট কেন্দ্র থেকে চলে যাও। এই হলো অবস্থা। তারা আগের দিনই ঘোষণা দিয়েছে আমরা ইনশাল্লাহ সফল, আমরা 75 ভাগ কাজে এগিয়ে নিয়েছি, এটা আগের দিন বক্তব্য দিয়েছি।